অরবিন্দ সংঘ, এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে ৬৯তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম ১৫০ এবং ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কারণ ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকায়। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ, এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মকর্তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয় অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকেন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।